ইদানিং কিছু কিছু মানুষ যারা জেনারেল শিক্ষিত তারা এখন কিছু ফতুয়াবাজি করতেছে। কি ফতুয়াবাজি করতেছে? মানুষকে খানা খাওয়ানোর বিষয়টা, মানুষকে খাবারের বিষয়টা। আজকে আমি প্রায় 10টা হাদিস পড়েছি। সহিহ বুখারী মুসলিমের মধ্যে এত সুন্দর সুন্দর হাদিস আসছে। আল্লাহর হাবিবের ক্ষুধার্ত অবস্থায় একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিজে বলতেছেন যে আমি ক্ষুধার্ত অবস্থায় আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলাম। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে তো আমি কিছু চাইতে পারি না। সাহাবীরা অনেক লজ্জাশীল ছিলেন, অনেক বিনয়ী ছিলেন। ওমর তো আমিরুল মুমিনিন পরে হয়েছে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলাতে একটা সম্মান আছে না নাই? তো ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে, যাওয়ার পরে এখন উনি ভাবছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার চেহারাটার দিকে তাকাইলে হয়তো বুঝবে যে আমি ক্ষুধার্ত, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা খেয়াল করে নাই। খেয়াল করছে কিন্তু কিছু করতে পারে নাই, পরে খেয়াল বুঝবেন। খেয়াল করার পরে তিনি কিছু করলেন না। এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিজে বলেন, ওমর ভাই আমাকে কোরআনের একটা আয়াত শোনাও তো। কি বলবে? এখন তো কিছু তো বলার নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করতেছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা একটি কোরআনের আয়াত শোনালেন। শোনানোর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার ঘরের মধ্যে চলে গেল। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধায় আবার চলে আসলেন তার দরবার থেকে আসার পরে তিনি পড়ে গেছেন, এতটাই ক্ষুধার্ত ছিলেন তিনি জমিনের মধ্যে পড়ে গেলেন। এমন সময় তিনি দেখলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সামনে। কার সামনে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার সামনে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার সামনে দেখার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দেওয়ার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার দরবারে হাজির, আমি তো উঠতে পারতেছি না, আমার অনেক ক্ষুধা। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে বাসাত গেলেন, ওনার হুজরা মোবারকে গেলেন। যাওয়ার পরে তিনি কি করলেন? 1 গ্লাস দুধ নিয়ে আসলেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন তুমি দুধটা খাও। তিনি প্রথম ডোক খাইছেন, খাওয়ার পরে বলতেছে তুমি আবার খাও। তিনি বলতেছেন আবার খাইছে, খাওয়ার পরে বলতেছেন আবার খাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি 3 বার আমাকে দুধ খাওয়ালেন, আমার 3 বার দুধ খাওয়ার কারণে আমার পেট একবারে ভরপুর হয়ে গেছে, আমার ক্ষুধা নিবারণ হয়ে গেছে। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আবার গেলেন, যাওয়ার পরে বললেন, ওমর আমি তোমার কাছে আসছিলাম, আসার পরে তুমি আমার অবস্থানটা বুঝতে পারো নাই। তুমি আমাকে যে কোরআনের আয়াতটা শুনিয়েছ, আমি তো এই কোরআনের আয়াতটা আগ থেকেই জানি। আমি তোমার কাছে আসার কারণ হচ্ছে আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে মেহমানদারি করাও নাই। আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী ওমর বলেন, আবু হুরায়রা ভাই তুমি যে ক্ষুধার্ত আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার ঘরের মধ্যে এমন কোনো কিছু ছিল না যে আমি তোমাকে মেহমানদারি করব। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যে এমন কোনো কিছু ছিল না যে তাকে মেহমানদারি করবে। আজকে আমাদের টাকা পয়সা থাকার পরেও আমরা একজন মানুষকে খাওয়াতে চাই না, খাওয়ার কথা বললে উল্টা পাল্টা মানুষকে বুঝাই। কিন্তু আল্লাহর হাবিবের কাছে একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসলামের মধ্যে কোন কাজটা উত্তম? আল্লাহর হাবিব বলেন, তুতিউমুত তাআম ওয়া তাকরাউস সালাম, তুমি একে অপরকে খানা খাওয়াবা আর পরিচিত অপরিচিত মানুষকে সালাম দিবে। সুবহানাল্লাহ। তো খানা খাওয়ার কথা আছে না নাই? বুখারীর হাদিস, তুতিউমুত তাআম ওয়া তাকরাউস সালাম, তুমি মানুষকে খানা খাওয়াবা আর হচ্ছে পরিচিত অপরিচিত মানুষকে কি করবে? সালাম দিবে। কে কি কইলো না কইলো সেটা দেখার দরকার আমাদের নাই। যার যতটুকু শর্ত আছে সে অনুযায়ী আপনি খাওয়াবেন। আমরা ভালো কিছু খাওয়াতে চাই না, আমরা দোকানের মধ্যে বইসা এক লগে বইসা আমার নিজের প্যাকেট থেকে একটা সিগারেট মানুষকে খাওয়াতে পারি, একটা পান খাওয়া নেশাযুক্ত জিনিস আমরা মানুষকে খাওয়াতে পারি, ওইটা আমরা সুন্দর আপ্যায়ন করতে পারি। কিন্তু ভালো জিনিস খাওয়াতে গেলেই ফতুয়া শুরু হয়ে যায়। ঠিক কিনা বলেন? আপনি সিগারেট খান, বিড়ি খান, আপনার লোকে জানেন যে এই লোকটাও খায়, ওহ কত সুন্দর করে 2 টাকা এমনি চাইলে জীবনে দিত না, 5 টাকা এমনি চাইলে জীবনে দিত না, আইয়া বইছিল আগে কেউ দিমু আর দেন, প্যাকেটটা থেকে বাইর করে দেয়, দেয় কি দেয় না? তো এই লোক কি আবার কয়, আরে হুজুররা কত কত কিছুই কইব, বিড়িটা ধরা কি কয়, হুজুররা মেম্বারে বইয়া কত কিছুই কইব, মাহফিলের মধ্যে বইয়া কত কিছুই
করবো, বিড়াটা ধরা, কয় কি কয় না? তা আপনি একটা সিগারেটের দাম যদি 20 টাকা হয়, এরকম দৈনিক আপনি নেতা হতে পারেন, সম্মানিত ব্যক্তি হতে পারেন, আপনার বন্ধু হতে পারে, একসাথে চলাফেরা করার কারণে ওই লোকটাকে প্রত্যেক সপ্তাহে যদি 2টা সিগারেটও খাওয়ান, আপনি তাকে খাওয়াচ্ছেন কত? 40 টাকা। এই 40 টাকার কারণে আপনি নিজে ক্ষতি হচ্ছেন, তাকে ক্ষতি বানাচ্ছেন, ঠিক কিনা বলেন? আপনি নিজে ক্ষতি, আপনার নিজের ক্ষতি, যে লোকটাকে খাওয়াইলেন তারও ক্ষতি। আপনি যদি 20 টাকা দিয়ে তাকে 1 কাপ চা খাওয়াইতেন, একটা বনরুটি দিতেন, একটা বিস্কিটের প্যাকেট দিতেন, একটা কিছু তার বাড়িতে পাঠাই দিতেন, তার বাচ্চাটা আছে তাকে যদি সহযোগিতা করতেন, বরং সুন্নত আদায় হইতো। আপনার এই খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করত। আমরা এটা করতে রাজি না। আমরা কি করব? আমরা শুধু ফতুয়াবাজি করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।